আমার সিগারেট ধরায় দেয়, তাহলে আমি তো পরে ইয়াবা খাবোই। এটা হলো আমার কথা, আমার চায়নার সাথে বিজনেস আছে। আপনি যদি চায়না যান, আমার ছোট মেয়েরা চায়না পড়াশোনা করে, আপনি যদি চায়নায় যান দেখবেন তাদের উঠন্ত বয়স থেকে তারা কর্ম নেশায় চলে যায়, তাদের কর্ম করে খেতে হবে। আর আমাদের উঠন্ত নেশায় আমরা তাকে ডাইভার্ট করে ফেলি যে সে লেখাপড়া না করুক, সে নিজের মতো চলবে, খাবে, সে কোথায় যাচ্ছে কি করছে। এটা প্রথমত আমার গার্জিয়ান হিসেবে দায়িত্ব, দ্বিতীয়ত দেশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। শুধু যে আমারই দায়িত্ব তা না, আমার ছেলে যখন 18 বছর হয়ে যাবে সে কোথায় যাবে এটা কি আমার দায়িত্ব? এটা দেশের দায়িত্ব। এখন আপনি যদি রাস্তায় বসে 10টা ছেলের সাথে একটা খারাপ থাকে, সে তো পছন্দ ধরবে, 10টাই পছন্দ ধরে যাবে। এবং আমাদের দেশে এখন সব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তার সন্তানকে সে ইচ্ছাকৃত মানে ইচ্ছা মতো সে তার মানসিকভাবে সন্তানকে তৈরি করতে পারতেছে না। অর্থ, বিলাসবহুল কোনো কিছু সে পাচ্ছে না। স্বাভাবিকভাবে সে যদি মনে করে আমি একটা, বিশেষ করে রাজনীতি পর্যায়ে চলে গেছে, যারা লিডাররা তারা চাচ্ছে না আমাদের সন্তানরা বড় হোক, মানুষ হোক, কারণ তাদের ছেলেমেয়েরা তো সব দেশের বাইরে, আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে দেশে। তাহলে বাংলাদেশে এখন ঢাকাতে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের ইনকামে ছেলে মেয়ে মানুষ করা সম্ভব না। আলটিমেটলি আমাদের ছেলের অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আমাদের ছেলে মেয়েদের এখন শিক্ষাঙ্গনে যান, একটা স্কুলে পড়াতে পারবেন না, একটা স্কুলে বেতন 4,000-5,000 টাকা, আপনি ইনকাম করেন কত টাকা? এগুলি আনতে হবে। বাচ্চাদেরকে একদম অঙ্কুরেই তাদেরকে শিক্ষা দিতে হবে, ভালোভাবে চলতে হবে, তোমাদের লেখাপড়া শিখতে হবে, মানসিকভাবে ঠিকমতো চলতে। আমার বড় ভাইটাকে যদি আমার সিগারেট ধরায় দেয়, তাহলে আমি তো পরে ইয়াবা খাবোই। আমার বড় ভাই হয়ে ঠিক করতে হবে, আমি বড় বোন ঠিক করতে হবে, তারপরে না ঠিক হবে। ওদের দোষ না তো, ওরা চোখ জ্বলতে টলতে ঘুমাইতে বইটা দেয়। কালকে দেখলাম তার বাইক, আজকে তার গাড়ি, তা আমি কেন পারবো না?